السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا الله ربكم الذي خلقكم من نفس واحدة. وقال الله تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: قال كلام آخر رسول الله صلى الله عليه وسلم: الصلاة والصلاة اتقوا الله فيما ملكت أيمانكم. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. यहाँ हम मुसाफिर सब मुसाफिर हैं, यहाँ हम मुसाफिर सब मुसाफिर हैं। कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर हम लोगों के सामने। यहाँ हम मुसाफिर सब मुसाफिर हैं, कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर हम लोगों के सामने। रोज़ महशर का जवाब है मुस्तफा के सामने। यहाँ हम मुसाफिर सब मुसाफिर आए, कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर हम लोगों के सामने। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, मुहम्मद ने आकर मुस्तफा के सामने। रोज़ महशर का जवाब मुस्तफा की रहमतन लिल आलमीन। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। समस्त प्रशंसा আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা বড় একটি হুকুম পালন করার পর, দীর্ঘদিন যাবত মেহনত চেষ্টা করার পর যে কুরবানি আমরা সম্পূর্ণ করেছি, এই কুরবানি ঈদ পালন করার পর, পশু জবাই করার পর
সর্বপ্রথম জুমার দিন হলো আজকে। এই দিনে যে আল্লাহ আমাদেরকে সকলের আগে মসজিদে হওয়ার তৌফিক দান করেছেন, সর্বপ্রথম মসজিদে এসে দুটি কথা বলার মতো শোনার মতো তৌফিক দান করেছেন, সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন, আল্লাহ বিরোধীরা তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তো আল্লাহ বলেছেন যে যারা মুত্তাকি, তাকওয়া অবলম্বনকারী, আল্লাহকে ভয়কারী, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তো আজ আমি সেই প্রসঙ্গে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আপনাদের উপর। তার মধ্যে থেকে বিশেষ করে কাকা আজকে সর্বপ্রথম মসজিদে আসছে, ফারান ভাইও মসজিদে আসছে। সর্বপ্রথম আমি প্রতি শুক্রবারে যতদিন আসছি, প্রতিদিন আমি কাকা ফারান ভাই আমি দেখি সর্বপ্রথম মসজিদে আসে। তো আমাকে গতকাল হুজুরে বলল যে ফারান ভাই আমাকে তো জিজ্ঞাসা করেছে। খুব আন্তরিক মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ তার পুরো জীবনটাকে নবীউল্লাহ গুণের সাথে মিলাইয়া চলার তৌফিক দান করুন। তার পরিবারের মধ্যে আমরা যারা বৃদ্ধ আছেন তাদেরকে হায়াত বাড়ায় দেন, সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, সর্বপ্রথম আমরা জানবো তাকওয়া কি, তাকওয়া জিনিসটা কি। তার আগে জেনে রাখেন তাকওয়ার ব্যাপারে আল্লাহ পাক স্বয়ং নির্দেশ করেছেন, নবীরাও নির্দেশ করেছেন। তার মানে বোঝা গেল যেটা নবীরা নির্দেশ করে, আল্লাহ নির্দেশ করে, এটার দাম কম না বেশি? অনেক বেশি। ওইটার গুরুত্ব কম না বেশি যেটা আল্লাহ পাক স্বয়ং নিজে আদেশ করেছেন? অনেক বেশি। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন চার জিনিসের নাম তাকওয়া। কয় জিনিসের নাম তাকওয়া বলেন? চার জিনিসের নাম তাকওয়া। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه انه قال হযরত আলী থেকে বর্ণনা, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন চারটি জিনিসের নাম তাকওয়া। এক নাম্বার আল খাউফ মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। দুই নাম্বার আল আমাল বিত তানজিল, পুরা কোরআনের উপর আমল করা। তিন নাম্বার আল কনাআতু বিল কলিল, অল্পে তুষ্ট হও, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। পাঁচ নাম্বার আল ইস্তিআদাতু লিয়াউমির রহিম, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। হযরত আব্বাসের বর্ণনা, হযরত ইবনে আব্বাস বলেন তিন জিনিসের নাম তাকওয়া। হযরত আলী বলেছেন চার জিনিসের নাম তাকওয়া, হযরত আব্বাস বলেন তিন জিনিসের নাম তাকওয়া। এক নাম্বার আইয়ুতা আল্লাহ ফালা ইউসা, আল্লাহ তাআলার আনুগত্য করা, নাফরমানি না করা। দুই নাম্বার আইয়ুশকার ফালা ইউফা, আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করা, আল্লাহ তাআলা অকৃতজ্ঞতা প্রকাশ না করা। তিন নাম্বার আইয়ুযকার ফালা ইউনসা, আল্লাহকে সদা সর্বদা সব সময় স্মরণ রাখা, কখন আল্লাহকে বলে না যাও। আমার বন্ধুগণ, এলাকায় আমার মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে, আমার মা বোনেরাও বয়ান শুনেন, এর অনেক উপকারিতা রয়েছে। কারণ জুমার দিন শুধুমাত্র যারা পুরুষ আছেন তারাই বিভিন্ন মসজিদে বয়ান শুনতে পারেন, কিন্তু আমার যে মা বোনেরা আছেন তাদের কানে তো বয়ানটা পৌঁছে না, তারা তো ইসলামের অনেক কিছু জানার বাকি থেকে যায়। এই জন্য এই মসজিদ কর্তৃপক্ষদের উপর আমার আল্লাহ তাআলার কাছে দোয়া যে আল্লাহ তাদেরকে আপনি আরো উঁচু মাকামে পৌঁছায় দিন, যে আমাদের মাইকের আওয়াজ এমন ভাবে ফিটিং করা যে এলাকার মা বোনেরাও শুনতে পায়। তো সকল মানুষের প্রতি আমার আহ্বান, সকলের প্রতি আমার বলা, আল্লাহ তাকওয়ার ব্যাপারে আদেশ করেছেন, নবীরাও তাকওয়ার ব্যাপারে আদেশ করেছেন। এগুলো আমি আপনাদের সম্মুখে অল্প কিছু দলিলের মাধ্যমে বয়ান সমাপ্ত করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, হযরত আলী বলেছেন চার জিনিসের নাম তাকওয়া। এক নাম্বার কি? আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। দুই নাম্বার আল আমালু বিত তানজিল, কোরআনের উপর আমল করা। তিন নাম্বার আল কনাআতু বিল কলিল, অল্প তুষ্ট হওয়া,
আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি একটা টিনের ঘরে থাকি, আমার দাদারাও মাটির ঘরে থেকে গেছেন, আমার বাবার জীবনটা কাটিয়ে গেছে একটা মাটির ঘরে। আজ আমি বড় হইলাম, আমার দাদাও মাটির ঘরে কাটাইছে, আমার বাবাও মাটির ঘরে কাটাইছে, আমিও মাটির ঘরে কাটাইলাম, আমার সন্তানটাও মাটির ঘরে কাটানোর একটা পরিবেশ। আমি ইনকাম করতে পারি না, হালাল ভাবে ব্যবসা করেছি, আমার জীবনে কোনো আয় নাই। এই মানুষের চোখের সামনে কত মানুষ বিশাল বাড়ি ঘর বানিয়ে ফেলেছেন, বিশাল গাড়ি বাড়ি যা কিছু আছে সব করে ফেলেছেন। তারপরে আমি এত তুচ্ছ হইলাম, আমার জীবনটা শুধু কামাইয়ের উপর গেল, ছেলে মেয়েদেরকে খাওয়ানোর উপরে গেল, আমি কিছু করতে পারলাম না। আল্লাহ বলেন অল্পে তুষ্ট থাকো, জান্নাত তোমার জন্য আমি আল্লাহ তৈরি করে রাখবো। আমার বন্ধুগণ, 4 নম্বর গুণ হইল, 4 নম্বর গুণ তাকওয়ার মধ্যে 4 নম্বর গুণ হইল ইস্তিআদাতু লিয়াউমির রহিম, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। যে ব্যক্তি আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে সে হবে মুত্তাকি, আল্লাহ ভীরু। হযরত আব্বাসের বর্ণনা, 3 জিনিসের নাম তাকওয়া। 1 নাম্বার গুণ হইল, হযরত আব্বাসের বর্ণনা 3 জিনিসের নাম তাকওয়া। 1 নাম্বার গুণ হলো আইয়ুতা আল্লাহ ফালা ইউসা, আল্লাহর অনুগত করা, নাফরমানি না করা। 2 নাম্বার ইউশকর ফালা ইউগফার, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা, অকৃতজ্ঞতা প্রকাশ না করা। 3 নাম্বার আইয়ুযকার ফালা ইউনসা, আল্লাহকে সদা সর্বদা স্মরণ রাখা, কখনো আল্লাহকে ভুলে না যাওয়া। আমার ভাইয়েরা, এই একটু মনোযোগ এদিকে, এদিকে মনোযোগ। তোমার বন্ধুগণ, আজ তাকওয়া সম্পর্কে আমাদের আলোচনা। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, আল্লাহকে সদা সর্বদা স্মরণ রাখা, কখন আল্লাহকে বলে না যাওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার ব্যাপারে পৃথিবীর সকল মানুষকে ব্যাপকভাবে আদেশ দিলেন, আর বিশেষ করে স্যাক্রিফাই করে শুধুমাত্র মুমিনদেরকে স্পেশাল ভাবে দাওয়াত দিলেন। আমার বন্ধুগণ, বোঝা থাকলে বলেন, তাকওয়ার ব্যাপারে আল্লাহ সর্বপ্রথম পৃথিবীর সকল মানুষকে, কোনো ভেদাভেদ ছাড়া সকল প্রকারের মানুষকে আল্লাহ ব্যাপকভাবে আদেশ দিলেন যে তোমরা তাকওয়া অবলম্বন করো। এর দলিল সূরা নিসার 1 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা আত্মা থেকে সৃষ্টি করেছেন। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাকে একটা আত্মা থেকে সৃষ্টি করেছেন। এর মানে হলো এক আদম নবী থেকে সারা পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি করেছেন কিনা? এক আদম থেকে সারা পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি করেছেন। ওই আল্লাহকে তোমরা ভয় করো। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে শুধুমাত্র মুমিনদেরকে আদেশ দিলেন, ও মুমিনেরা, তোমরা আমার আল্লাহকে ভয় করো। এর দলিল সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, মুসলমান না হইয়া কবরে আইসো না। আল্লাহ পৃথিবীর সকল মানুষকে প্রথমে বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাকে এক আদম থেকে বানিয়েছেন। তারপর আল্লাহ মুমিনদেরকে স্পেশাল ভাবে আল্লাহ বললেন,
তোমরা আল্লাহকে ভয় করো, শুধু তাই না মুসলমান না হয়ে কবরে আইসো। আমার বন্ধুগণ, তাকওয়ার ব্যাপারে দ্বিতীয় কথা হলো কালিমাতুল ইখলাসকে কালিমাতুত তাওহীদ বলা হয়, কালিমাতুত তাকওয়া বলা হয়। তো কালিমাতুল ইখলাস, কালিমাতুত তাইয়্যিবা, কালিমাতুত তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ এর মুজিজা জানেন? আপনি আপনার ঠোঁটটাকে এইভাবে দিয়া আপনি কিন্তু কথা বলতে পারবেন না। যেমন বলেন তো আম্মু ভাত খাই, ভাত খাই হবে, কিন্তু আপনি ঠোঁটটাকে এইভাবে দিয়া শুধু দাঁত দিয়া বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্য ছাড়া পৃথিবীতে কোনো বাক্য আপনি ঠোঁট ছাড়া বলতে পারবেন না। কারণ আল্লাহ জানেন আমার নবী যদি মরণের সময় হসপিটালে ভর্তি থাকে আমার নাম কিভাবে দিব। আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ জানেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালিমাতুল ইখলাসকে কালিমাতুত তাকওয়া বলা হয়। কালিমা তাইয়্যিবা শুধু মুখে স্বীকার না, মুখে স্বীকার করে অন্তরে লালন করা। তো কালিমাতুত তাকওয়া যে কালিমাতুত তাইয়্যিবা, কালিমাতুল ইখলাসকে কালিমাতুত তাওহীদকে যে কালিমাতুত তাকওয়া বলা হয়, অর্থাৎ আল্লাহ তাআলার ভয়ের কালিমা। এটার দলিল কি? এটার দলিল আল্লাহ সূরাতুল ফাতিহার 26 নম্বর আয়াতে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها وكان الله بكل شيء عليما। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালিমাতুল ইখলাসকে কালিমাতুত তাকওয়া বলেছেন। এর দলিল সূরাতুল ফাতিহার 26 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইয জাআলাল্লাযীনা কাফারু ফি কুলুবিহিমুল হামিয়াতা হামিয়াতাল জাহিলিয়া, কাফেররা যখন নিজেদের মনের মধ্যে আত্মঅহমিকা প্রকাশ করলো। আমার বন্ধুগণ, কাফেররা যখন নিজেদের মনের মধ্যে আত্মঅহমিকা পোষণ করলো, ফি কুলুবিহিমুল হামিয়াতা হামিয়াতাল জাহিলিয়া, জাহিলি যুগের মতো কাফেররা যখন নিজেদের মনে আত্মঅহমিকা প্রকাশ করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন। কাফেররা যখন নিজেদের মনের মধ্যে আত্মঅহমিকা পোষণ করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে একটা শান্তি দান করলেন, মনের মধ্যে একটা প্রশান্তি দান করলেন। একটু ব্যাখ্যা করে বুঝতে পারবেন। উহুদের যুদ্ধে সকল মুসলমানরা যখন একত্রিত হয়ে যুদ্ধ করার জন্য গেলেন, প্রথম দিকে মুসলমানরা যুদ্ধের মধ্যে জিতে যাইতেছেন, অর্থাৎ মুসলমানদের দাঁতটা আগায়া যাইতেছে। কিছুক্ষণ যুদ্ধ করার পর দেখেন কাফেররা জিতে যাইতেছে, মুসলমানরা হাইরা যাইতেছে। তো কাফেররা যদি কোনো কারণে মুসলমানদেরকে হারায় দিতে পারতো, তাইলে তারা নিজেদেরকে অনেক সফল মনে করত। কোন কাজে কাফেররা মুসলমানদেরকে হারায় দিলে তারা নিজেরা কি মনে করত? নিজেরা অনেক সফল মনে করত। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আসলে মুমিনদেরকে এইভাবে ধাপে ধাপে পরীক্ষা করেন। যখন কাফেররা জিতে গেলেন, তখন মুসলমানদের মনের ভিতরে একটা অশান্তি, আল্লাহ অশান্তি দূর করে শান্তি দিয়ে দিলেন। তো আল্লাহ বলেন এই মুসলমানদের মনে যে আমি প্রশান্তি দিয়ে দিলাম, একটা শান্তি দিয়ে দিলাম, তাদের এখন কি করা উচিত? তাদের এখন কালিমাতুত তাকওয়া বলা উচিত, কালিমাতুত তাকওয়া করা উচিত। তো কালিমাতুত তাকওয়াটা কি? সবাই জোরে সোরে দিল খুলে বলেন লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, দিল খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুহাম্মাদুর লা ইলাহা,
ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কালিমার বন্ধ বেলা, এই কালিমার বন্ধ বেলা, কাজে লাগবে মরণ বেলা, এই কালিমার বন্ধ বেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার প্রেম থাকিলে, এই কালিমার টান থাকিলে, কবর হবে উজালা। লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার ভাইয়া ও বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন মুসলমানরা হেরে গিয়ে অন্তরে কষ্ট পাচ্ছেন, এই মুহূর্তে আল্লাহ বললেন মুসলমানদের উচিত হলো কালিমা তাইয়্যিবা পাঠ করা, কালিমাতুত তাকওয়া পাঠ করা। এই কালিমার এত দাম, এই কালিমার এত দাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ সারা জীবন গুনাহ করে যদি মরণের আগ মুহূর্তে আমি আল্লাহর কাছে একবার মাফ চাই, কালিমা তাইয়্যিবা স্বীকার করে মারা যায়, আমি আল্লাহ দুনিয়ার সব কিছু সাক্ষী রেখে বললাম বিনা হিসেবে জান্নাত দান করে দিব। আমার ভাই আমার বন্ধুগণ, এই তাকওয়ার কেমন গুরুত্ব আমি যদি 1-2 মিনিট একটা কিসসার মাধ্যমে বলি, আপনারা কি শুনতে রাজি আছেন? আমার বন্ধুগণ বিরক্ত হবেন না তো? আল্লাহর নবী যখন যুদ্ধে যাইবেন সকল মানুষকে আদেশ করে বললেন, ও দুনিয়ার মানুষ, আমি নবী যুদ্ধের ময়দানে যাব। ও সাহাবীরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাব। তোমরা কারা কারা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আছো? যখন মানুষ যাদের ঈমান শক্ত তারা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হইল। একজন মহিলা আল্লাহর কাছে হাত তুলে বললেন, খোদা রে, আমার কপাল কত খারাপ, আমি আজকে আমার স্বামী নাই, আমার উপযুক্ত কোন সন্তান নাই যে আমি যুদ্ধের ময়দানে দাঁড়ান করাই আমি নবীজির প্রেমে হাজির হব। এমনি তার 2টা সন্তান, ছোট ছোট 2টা বালক, 12 থেকে 14 বছর বয়স। একজনের নাম হলো মুআজ আর একজনের নাম হলো মাস। এই 2 জন ছেলে মাকে এসে বললেন, মা রে, আর চিন্তা করিলেন না, আমরা 2 জন নবীজির মদিনায় চলে যাব, উহুদের ময়দানে আজ বদরের ময়দানে হাজির হইব। যেই নিষ্ঠুর আবু জাহেল আমার নবীজিকে কষ্ট দিয়ে মক্কা থেকে মদিনায় তাড়ায় দিলেন। মদিনায় আমার নবীজি থাকতে পারলো না, ওইখানে ষড়যন্ত্র চালায় দিয়েছে। আবু জাহেলকে মারা না পর্যন্ত আমরা 2 ভাই শান্ত হব না। মা টেনশনে পড়ে গেলেন, কিভাবে দেখি এই বড় লিডার, এই বড় নেতা, তোমরা কিভাবে আবু জাহেলকে মারবা? আবু জাহেলকে তো মারার মতন ক্ষমতা অনেক বড় বড় লিডারদের হয় নাই। বলে, মারে চিন্তা কইলেন না, আমরা অপেক্ষায় আছি। আবু জাহেলকে চিনা মাত্র আবু জাহেলকে মারা না পর্যন্ত মা বাড়ি আসবো না। আমার বন্ধু বান্ধবী কি সত্য, ওই 2টা ছেলে বাড়ি সাইলা যখন বদরের ময়দানে হাজির হইলেন, একটা সাহাবীকে পাইলেন, ডাক দিয়ে বললেন, ও মুরব্বি চাচা, আপনি কি চিনেন আবু জাহেল কোনটা? ওই মুরব্বি ডাক দিয়ে বললেন, বাবা রে, আবু জাহেল দিয়ে তোমরা কি করবা? ছোট বাচ্চা ডাক দিয়ে বললেন, চাচা, আপনাকে প্রশ্ন করলাম, আম তো আপনার এটা, আপনি যদি বলেন আম দিয়া কি করবো, আম গাছ দিয়া কি করবো, বিভিন্ন কষ্ট করার কোনো দরকার নাই।
আমার ভাই আমার বন্ধুগণ বিরক্ত হয়েন না, অল্প কিছুক্ষণের মধ্যে বয়ান শেষ করে খুতবায় চলে যাব। আমার ভাই আমার বন্ধুগণ, ওই সাহাবী যখন ছিনাইয়া দিলেন, ওই দেখো আবু জাহেলকে দেখা যায় ঘোড়ার মধ্যে, বিরাট বড় ঘোড়া, তার দেহটাও বড়। আবু জাহেলের কাছে যাও, দুইটা ছেলে যখন আবু জাহেলের কাছে গেল, আবু জাহেলের কাছে যাইয়া একটা বাচ্চা ঘোড়ার পাবের মধ্যে তরবারি আঘাত দিয়ে ঘোড়াটাকে ফেলাই দিলেন। আবু জাহেল পড়ে গেল। আবু জাহেল পড়ে যাওয়ার পর আঘাতের পর আঘাত করতে লাগলেন। ওই ঘর থেকে আবু জাহেলের ছেলে নজর করে দেখেন দুইটা ছোট বাচ্চা আমার বাবাকে মেরে ফেলতেছে। এইভাবে আমি যাই, আমার বাবার বিচার আমি প্রতিশোধ করে আসবো। আবু জাহেলের ছেলে যখন ওই দুই বাচ্চার কাছে আসলো, আসার পর নিষ্ঠুর কাফের তরবারি আঘাত মাইরা বাম হাতটাকে একবারে ফেলে দিল। আমার ভাই আমার বন্ধুগণ, একটু চামড়াটা হাতের সাথে লেগে গেছে। এইবার মুসলমান যুদ্ধ করতে কষ্ট হয়, আমার নবীজির প্রেমে কিভাবে জীবন দিবে। মার কাছ থেকে ওয়াদা নিয়ে আসছেন, মা আবু জাহেল রে মার না পর্যন্ত রে তোমার বাড়ি আসবো না। ওই সময় ওই ছোট বাচ্চাটা কি করলেন আমার বন্ধুগণ, দেখেন ইমান কি পরিমাণ শক্ত ছিল। আবু জাহেল কি আমার মারতে হবে, এই চিন্তায় একটা হাত এমন করে চলে গেছে, হাতটা শুধু একটু লাগা গেছে, চামড়াটা লাগা আছে। ওই মুহূর্তে ওই ভাই কি করলেন জানেননি, হাতটাকে পায়ের নিচে দিয়া একটা টান মাইরা ছেড়ে ফেললেন। আর আকাশের দিকে একটা হাত তুলে বলেন, আল্লাহ, ও আল্লাহ, তোমাকে সাক্ষী রেখে বলি, হাত রে হাত, সাক্ষী থাকিস বদরের ময়দানে আমি নবীজির প্রেমে আমার হাত খানা দান করে দিলাম। আমার ভাই আমার বন্ধুগণ, হাতটাকে টান মেরে ফেলাই দিয়া আবু জাহেলের কাছে গেলেন। দুই ভাই আঘাতের পর আঘাত করতে লাগলেন। একটা ভাই আঘাত করে আবু জাহেলের গোড়া মেরে ফেললেন, আরেক ভাই আবু জাহেলের গলাটা একবারে কন্যা পাঠায় দিলেন। পৃথিবীর সকল মানুষ আশ্চর্য হয়ে গেল। আইরে হাই, আমাদের এত বড় লিডার আজ পর্যন্ত কেউ আক্রান্ত করতে পারে নাই। ছোট দুটা বাচ্চা কিভাবে আবু জাহেলকে মেরে ফেললো, বিচার করতে হবে। তাদের কোনো ভয় নাই, একটা হাত দান করে দিলেন। আল্লাহর নবীর কাছে হাজির হইলেন। আল্লাহর নবীর দরবারে যাচ্ছেন তো যাচ্ছেন, আর মা বেগুনকে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা, হচ্ছে না, আরো জোরে লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আর জোরে লা ইলাহা। আমার ভাইরা ও বন্ধুগণ আমার, আবু জাহেলের কে মাইরা দুইটা বাচ্চা আমার নবীজির কাছে হাজির হইলেন। ডাক দিয়ে বললেন, নবীজি, আপনার শত্রু আবু জাহেলকে মেরে ফেলছি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও বাচ্চা, আবু জাহেলকে কিভাবে মেরে ফেললা? ছোট ভাই বলে, আমি আবু জাহেলকে মারছি। বড় ভাই বলে, তুই আবু জাহেলকে মারছ নাই, তুই গুনাহ মারছস, আমি আবু জাহেলকে মারছি। এই দুইজন তর্কাতর্কি করতে লাগলো। ছোট ভাই বলে, আমি আবু জাহেলকে মারছি। বড় ভাই বলে, আমি আবু জাহেলকে মারছি। আল্লাহর নবী বললেন, তরবারিটা হাতে নিয়ে বলেন, তুমি গুনাহ মারছো আর তুমি আবু জাহেলকে মারছো। উপর থেকে নির্দেশ আসলো, নবী গো, এইভাবে বললেন না, দুইটা বাচ্চাই কষ্ট পাবে। আপনি তাদেরকে সান্ত্বনামূলক কথা বলে দেন যে, ছোট বাচ্চা, তোমাদের ঈমান মজবুত, তোমরা দুজনে আবু জাহেলকে মারছো। আমার ভাইয়া, আমার আলোচনা শেষ। তাকওয়ার গুণ আমি আপনাদেরকে বললাম। তাকওয়া জিনিসটা কি? আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করার কারণে জীবনটাও যদি বিসর্জন দিয়ে দিতে হয়, বিসর্জন দিয়ে দিতে হবে। আমার বন্ধুগণ, আপনাদের মনোযোগ আমার মনে এত প্রশান্তি নিয়ে আস। আয় আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমার মন বলে আমি যদি এভাবে আরো কয়েক ঘন্টা বলতাম, আমার বাবার ভাইরা কেউ বাড়িতে যাইতো না। আমার ভাই আমার বন্ধুগণ, আল্লাহর কাছে শেষ দোয়া করে বয়ানটা সমাপ্ত দিয়া দিব। হে আল্লাহ,
তাকওয়ার পরিপূর্ণ গুণ ঢুকাইয়া মুত্তাকি বানাইয়া তার উপরে কবরে নিন। সকলে বলেন আমি। আমার ভাইরা বন্ধুগণ, আজ মূল পয়েন্টটা ছিল আমাদের তাকওয়া, মুত্তাকি হওয়া। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহকে ভয় করা। এক নাম্বার অর্থ হলো হযরত আলীর বর্ণনা আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। দুই নাম্বার ওয়াল আমালু বিত তানজিল, পুরা কোরআনের উপর আমল করা। তিন নাম্বার ওয়াল কনাআতু বিল কলিল, অল্পে তুষ্ট হওয়া, আল্লাহ যা দিবেন আলহামদুলিল্লাহ। চার নাম্বার ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রহিম, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। হযরত আব্বাসের বর্ণনা তিন জিনিসের নাম তাকওয়া। আল্লাহ তাআলার আনুগত্য করা, নাফরমানি না করা। দুই নাম্বার আইয়ুশকারা ফালা ইউগফার, আল্লাহর শুকর আদায় করা, অকৃতজ্ঞতা প্রকাশ না করা, আল্লাহ আমার এটা দিল আরেকজনকে দিল এরকম কথা না বলা। তিন নাম্বার আইয়ুযকারা ফালা ইউসা, আল্লাহকে সদা সর্বদা স্মরণ রাখা, আল্লাহকে কখনো ভুলে না যাওয়া। তো এখানে যারা স্টুডেন্ট আছেন, ছাত্র আছেন, সকলের প্রতি আমার একটা দোয়া, এখন যদি মুখস্থ করতে পারেন করবেন, যদি মুখস্থ করতে না পারেন পরবর্তী আমার থেকে লিখে নিয়ে যাবেন। অনেক সময় আমরা পরীক্ষার হলে গেলে পরীক্ষার আগ মুহূর্তে আমাদের করণীয় হলো সূরাতুল কলাম তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা বলে? সূরাতুল কলাম। পরীক্ষায় যাওয়ার আগে সূরাতুল কলাম তেলাওয়াত করে পরীক্ষায় যাওয়া। পরীক্ষা যাওয়ার পরে দুরূদ শরীফ পড়া, ইস্তিগফার পড়া। যদি কোনো কষ্ট ভুলে যায় ওই মুহূর্তে আমাদের একটা ছোট্ট দোয়া মনে রাখবেন, আল্লাহুম্মা যাক্কিরনি, সকলে বলেন আল্লাহুম্মা যাক্কিরনি বিমা নাসিতু ওয়া আল্লিমনি বিমা জাহিলতু। এর অর্থ হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, যাক্কিরনি বিমা নাসিতু, আমি যা ভুলে গেছি তা আমাকে স্মরণ করায়া দাও। ওয়া আল্লিমনি বিমা জাহিলতু, আর যেটা আমি জানি না, আমার আনকমন, ওইটাকে আল্লাহ তুমি কমন করে দাও। তো সকলেই এই দোয়াটি পড়বেন এবং পরীক্ষার আগ মুহূর্তে সকলেই সূরাতুল কলাম তেলাওয়াত করে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পরিপূর্ণ ফায়দা আমাদের অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেনি কেবল জুমা চার রাকাত সুন্নাত করেনি।